मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर हो तुम तो, अरे तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई। দেখুন, যে কোনো ব্যক্তির পেছনে যদি একটা লম্বা চওড়া আসলা বাসকে দীর্ঘদিন ধরে খাড়া করে রাখা হয় না, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা কখনো না কখনো ভুল করে হলেও ওই বাসটার উপরে একবার হলেও বসে পড়ে। আর বসে পড়ার পরে সেই ব্যক্তিটার কি হয় সেটা আপনারা এই দিলীপ ঘোষকে দেখে শিখুন। আর দিলীপ ঘোষকে না ওই বাসের উপরে বসানোর জন্য ওটা 2-4 দিনের প্ল্যানিং নয়, বলতে পারেন ওটা 2-4 বছরের প্ল্যানিং। দিলীপ ঘোষকে বাসের উপরে বসানোর জন্য না অনেকবার প্ল্যানিং করা হয়েছে, কিন্তু সেই রকম ভাবে কেউ ওই বাসের উপরে বসাতে পারেনি। কিন্তু এবার না দিলীপ ঘোষ শুধু বাসের উপরে নয়, পুরো বাসের ঝাড়ের উপরে বসে পড়েছে। তো চলুন বন্ধুরা, আজ না দিলীপ ঘোষের পক্ষ নিয়ে না শুভেন্দু অধিকারীর কোনো পক্ষ নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। তারপরে আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে নেবেন কে ঠিক আর কে ভুল। চলো ভাই দেখো আমি কি করতাম। আজকে থেকে না ঠিক 3-4 দিন আগে, মানে ওই গত 30 এপ্রিল মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেছে। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে এক ধর্মীয় তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। আর ঠিক এই দিনেই অন্যদিকে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে এবং নিজের দলকে আরো বেশি স্ট্রং বানানোর জন্য মেগা সভার প্রজেক্ট করছে। हिंदू राष्ट्र की जय जगन्नाथ। এবার বিজেপির এই সভাতে দিলীপ ঘোষ না এসে সে চলে গেছে ওই মমতা ব্যানার্জির উদ্বোধন করা জগন্নাথ দেবকে দর্শন করতে এবং প্রণাম করতে। তবে যখন দিলীপ ঘোষ ওখানে পৌঁছায় না, তখন তৃণমূলের নেতা মন্ত্রীরা দিলীপ ঘোষকে না একদম সেই গ্র্যান্ড ওয়েলকাম করেছিল। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসেছেন, বাংলায় ঢুকেছেন, আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। দেখুন, এই পর্যন্তও না প্রায় সবকিছু ঠিক ছিল। এবার হবে এখান থেকে আসল হাঙ্গামার শুরু। আর দেখবেন তৃণমূলের নেতারা না এখানে একটা প্রচার করছে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য, জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য দিলীপ বাবুকে গালাগালি করছেন। আসলে বাস্তবে না এরকমের কোনো কিছু নয়। দিলীপ ঘোষ মন্দিরে যাওয়াতে কারোর তেমন কোনো আপত্তি ছিল না। তাহলে আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা হচ্ছে ওই যে প্রথমেই বলেছিলাম না যে দিলীপ ঘোষ এবার ভুল করে শুধু একটা বাস নয়, পুরো বাস ঝাড়ের উপরে বসে পড়েছে। কিভাবে? নিজে চোখে দেখুন। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5 লাখ মিনিস্টার বসে রেখেছি। আর বড় কথা বলছি, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিজেপির কর্মী, বিজেপির নেতা নেত্রীরা পর্যন্ত যাকে সব থেকে বেশি ঘৃণা করে সেই লোকটার সঙ্গে গিয়ে দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎ দেখাচ্ছে। আর এই রকমের এই ঘটনা না দিলীপ ঘোষ এই প্রথমবার ঘটাননি। 2022-এও দিলীপ ঘোষের একটা ফটো ভাইরাল হয়েছিল। কার সঙ্গে জানেন? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং কুণাল ঘোষ, 3 জন মিলে একসঙ্গে কেক কাটার ফটো ভাইরাল হয়েছিল। যে বাংলার যে রাজনৈতিক দলের কারণে 21-এর ভোটের রেজাল্ট বেরোনো 200-রও বেশি মানুষ খুন হয়ে গেছিল, সেই দলের মুখপাত্রের সঙ্গে মাত্র কয়েক মাস পরেই কেক কাটার ফটো ভাইরাল। এটা দেখে বিজেপির কর্মী সমর্থকরা সহ্য কি করতে পারবে? আপনারাই বলুন। বিজেপিকে যারা মন থেকে ভালোবাসে, বিজেপির যারা প্রকৃত সমর্থক বা বিজেপির যারা প্রকৃত কর্মী, তারা এই বাংলাতে না শুধুমাত্র 2 জন লোককে বেশি ঘৃণা করে, সব থেকে বেশি ঘৃণা করে। এক,
মমতা ব্যানার্জি আর তারপরেই হচ্ছে এই কুণাল ঘোষ। তো এই দিলীপ ঘোষ এই দুইজন লোকের সঙ্গেই দেখেছেন কি রকমের ওই সৌজন্য দেখাচ্ছে। আজ থেকে প্রায় 2-3 বছর আগেও কুণাল ঘোষের পাশে দিলীপ ঘোষকে দেখা গেছে, এবার সেই 2025-এও সেই দিলীপ ঘোষের পাশে বা কুণাল ঘোষের উপস্থিতি দিলীপ ঘোষের পাশে দেখা যাচ্ছে। আর কাহিনী না এখানেও শেষ নয়, দিলীপ ঘোষ তো তার নিজের সমর্থকদের কাছে ঘৃণার পাত্র তখনই হয়ে উঠেছিল যখন দিলীপ ঘোষ তার মুখ দিয়ে এই কথাটা বলে দিয়েছিল, ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। ভগবান নাকি মমতা ব্যানার্জিকে যোগ্য মনে করেছেন, তার জন্য তারা হাত দিয়ে এই কাজটা ভগবান করিয়ে নিয়েছেন। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। এই ব্যাপারে আপনাদের কারোর কোনো কিছু বলার আছে কি? যদি বলার থাকে না কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তো এমনিতেও মাঝে মাঝে কমেন্ট বক্সগুলো খুলে দেখি কে কি লিখছে। আজ না আমি এই ভিডিওর কমেন্ট একটু মনোযোগ সহকারে সবার কমেন্ট চেক করব যে আপনারা ইনার ব্যাপারে এই কথার পরিপ্রেক্ষিতে কি লিখছেন। আর এবার আমি আপনাদেরকে না আরো একটা জিনিস দেখাই যে ওখানে না দিলীপ ঘোষ এবং মমতা ব্যানার্জি একান্তে ওই রুমে বসে একটা আলাপ আলোচনাও করেছে একান্তে, মানে ব্যাপারটা বোঝুন। আর এর সব থেকে বড় প্রমাণ কে? মমতা ব্যানার্জি স্বয়ং নিজে। কি করা যাবে, ভগবানজির কিছু বলে তো এবার আপনারাই বলুন তো যে দিলীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জি একটা সামান্য সৌজন্য সাক্ষাৎ করার জন্য ওখানে সমস্ত মিডিয়াকে কেন বের করে দিল? আর শুধু তাই নয়, ওখানে আশেপাশে যারা ছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। আর শুধু এও নয়, মমতা ব্যানার্জির পেজে লাইভ চলছিল, ওই লাইভ পর্যন্ত মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছিল। কেন তো বলতে পারবেন? এইরকম ভাবেই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে না মমতা ব্যানার্জির পেজের লাইভ বন্ধ হয়ে যায়। আর শুধু এখানেই শেষ নয়, দেখুন আপনারা যদি একটুখানি ভালো করে দেখেন না তাহলে আপনারা দেখতে পাবেন যে মমতা ব্যানার্জির বসার জায়গা আলাদা করে করা আছে। মমতা ব্যানার্জি সেখানে না বসে সোজা দিলীপ ঘোষের পাশে গিয়ে বসছে। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার নিয়ে রেখেছি। আর পরে বসছি। একদিকে মমতা ব্যানার্জির সমর্থকেরা বিজেপির সমর্থকদেরকে খুন করে দিচ্ছে, আর অন্যদিকে মমতা ব্যানার্জি সেই দলেরই বিজেপির নেতাদের সঙ্গে এত সুন্দরভাবে সৌজন্য দেখাচ্ছে। এত ভালো সৌজন্য ভাই ভাবা যায়? আর সব থেকে বড় ব্যাপার, এত কিছু হওয়ার পরেও দিলীপ ঘোষকে এইরকম ভাবে মানুষ দেখে সেটা সহ্য করতে পারেনি। তারপরে বিভিন্ন জায়গা থেকে দিলীপ ঘোষের উপরে বিভিন্ন রকমের রিয়াকশন এসছে। দিলীপ ঘোষ সেটাকে ঠান্ডাভাবে ম্যানেজ না করে দিলীপ ঘোষ সে তার নিজের মন মতো যা পেরেছে তাই বলে সবাইকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। এই ঘটনার পুরো সূত্রপাত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা আপনাদের মতো করে দেখুন। এরপরে আরো অনেক কিছু ঘটেছে, সেইগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক ভিডিও বড় হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর গত ভিডিওটা আমি পাশে দিলাম, যারা দেখেননি সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।